চোবার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবী কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কুছ নেই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কুছ নেই বাঁচার অধিকার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কলবি যে বলে আমি করেছি ক্ষমা পাবো কে আমি নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কলবি যে বলে আমি করেছি ক্ষমা পাবো কে আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে কত আশা ছিল হবে দেখাবো সবার আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আল্লাহ রাসূলের সাহাবা নাম তার দাহিয়া কলবি আল্লাহ রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বিয়ে করলাম সুন্দরী একটা বউ হলো আমার কিন্তু সেই বউ তাকে সে যখন প্রেগন্যান্ট হলো অন্তঃসত্ত্বা হলো আমি তাকে রেখে বিদেশে চলে গেলাম আমার বড় আশা ছিল আমার একটা ছেলে হবে সবাইকে ডেকে ডেকে দেখাবো দেখ আমার ছেলে হয়েছে কারণ সে যুগে মেয়ে হলে তাকে এক ঘরে করে দেওয়া হতো কারণ যদি মেয়ে হতো তাদেরকে এক ঘরে করে দেওয়া হতো আর মেয়ের বাপ কি করতো মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো তখনকার রীতি রেওয়াজ ছিল ওটা নারী জাতি জন্ম নিলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আল্লাহ রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে হলো আমি বিদেশে চলে গেলাম বাড়ি ফিরলাম 4 বছর পরে বড় আশা ছিল আমার একটা ছেলে হবে কিন্তু বাড়িতে এসে দেখলাম না আমার ছেলে হয় নাই হয়েছে একটা মেয়ে আমার মেয়েটার নাম রেখেছে জামিলা ছুটে ছুটে আব্বু আব্বু করে আমার কাছে চলে এলো আমার দেখে মনটা বড় খারাপ হয়ে গেল বাইরে বার হলাম সবাই ডেকে ডেকে বললো দাহিয়া কলবি তোমার তো ছেলে হয়নি মেয়ে হয়েছিল মেয়েটাকে এখনো বাঁচিয়ে রেখেছো শিগগিরই করে মেরে ফেলো যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে নেওয়া হবে না তাড়াতাড়ি করে মেরে ফেলো ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে লাগলাম কি করা যায় মেয়েটাকে মারবো কেমন করে কি করে মারবো কারণ সে আমাকে আব্বু আব্বু করে আমার গলা জড়িয়ে ধরে কত চুমা দেয় কত আদর করে কি করে মারবো চিন্তা করতে শুরু করলাম তারপর একদিন হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনই মারা যায় বলি চলো শোনা আজকে তোমার মামার বাড়ি যায় আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনই মারা যায় বলি চলো শোনা আজকে তোমার মামার বাড়ি যায় নূতন জামা পরে মেয়েরি খুশির সীমা নাই নূতন জামা পরে মেয়েরি খুশির সীমা নাই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়া সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়া সে কিছু পরে পানির তরে করে হাহাকার সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার পানি আমি আমার মেয়েকে বললাম চলো মা তোমার মামার বাড়ি থেকে ঘুরে আনি সঙ্গে সঙ্গে মেয়েটা নতুন জামা পরে মরুভূমির উপর দিয়ে ছুটতে 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 অনেক দূরে চলে যায় হাত চালিয়ে দিয়ে দেখ দেয় বা আব্বু ও আমার আব্বা তাড়াতাড়ি করে এসো আজ আমি মামার বাড়ি গিয়ে সবাইকে ডেকে ডেকে দেখাবো দেখ এটা আমার আব্বু কত আশা মেয়েটা ছুটতে ছুটতে অনেকটা দূর চলে গেল কিছু দূর যাওয়ার পরে বললো আব্বু আমার পানির তেষ্টায় বুকটা ফেটে যায় একটু পানি পান করাও
আমি সুযোগ পেয়ে গেলাম, এই তো সুযোগ। সঙ্গে সঙ্গে মেয়েটাকে বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে পানি পাওয়া যায় না, তবে কুয়া খুললে পাওয়া যাবে, একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম, বালিগুলো গায়ে চিটিয়ে চিটিয়ে যখন লাগছিল, আমার মেয়েটা আমার গা থেকে বালিগুলো ঝেড়ে দিচ্ছিল, বলছিল, আব্বু তোমার বড্ড কষ্ট হচ্ছে, তোমার কষ্ট আমি সইতে পারছি না, আমি পানি খেতে চাই না, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আব্বু তোমার আর করতে হবে না, চলো চলে যায়, ওখানে গিয়ে খাবো। কিন্তু আমার মাথায় তখন সামার হয়েছিল, এমন করে জিভ সামার হয়েছিল। গর্ত যখন খুঁড়তে শুরু করলাম, গর্ত যখন খোঁড়া কমপ্লিট হয়ে গেল, তখন আমার মেয়েটাকে আমি কি বললাম, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে, আমি বললাম, মা এর ভিতরে চলে যাও, এখানে পানি রয়েছে। আমার মেয়েটা আমাকে এত ভালোবাসতো, সে একটাবার কিছু না দেখে আমার কথা অনুযায়ী সেই শুকনো গর্তের ভিতরে নেমে গেল। তারপরেই আমি শুরু করলাম আমার প্রকৃত কাজ, পূর্ণাঙ্গ কাজ। কি কাজ? কবি লিখছে, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবারই আগে বললো আমারে, তার দমটি বন্ধ হবারই আগে বললো আমারে, আবু বলে ডাকবো না আর কবু তোমারে, আমি আবু বলে ডাকবো না আর কবু তোমারে। আবু তুমি খুশি করে দুঃখ নেই আমার, শুধু একটি বারের জন্য আমাকে দেখতে দাও আমার, শুধু একটি বারের জন্য আমাকে দেখতে দাও আমার, শুধু একটি বারের জন্য আমাকে দেখতে দাও আমার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মেয়েটা যখন দরদর করে বাড়ি ফেলতে শুরু করলাম, যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। তখন বললো, আব্বু তোমাকে আর কখনো আব্বু বলে ডাকবো না, যদি আব্বু বলে ডাকলে তুমি অসন্তুষ্ট হও, আমি আর কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, তাই বলে তুমি আমাকে মেরো না। যখন আমি গলা পর্যন্ত ঢেকে দিলাম, শুধু মুখটা আলগা রয়েছে, তারপরে আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বা মেরেই ফেলবে আমাকে। তখন মেয়েটা বললো, আব্বু তুমি আমাকে আমার মাকে একবার দেখতে দাও, আমার মাকে একবার দেখতে দাও, জীবনের শেষবারের মতো তার মুখটা দেখি। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। আমি সঙ্গে সঙ্গে পুরো বালি দিয়ে যখন পরিপূর্ণ ঢেকে দিলাম, পরিপূর্ণ ঢেকে দিয়ে অপেক্ষা করতে থাকলাম কখন আমার মেয়েটা মারা যাবে। আমি কিছুক্ষণ পরে শুনতে পেলাম সেই গর্তের ভিতর থেকে তিনটি আওয়াজ এলো, মা 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 বলে তিনবার ডাকলো। তারপর চিরজীবনের মতো আমার মেয়েটা মারা গেল আমার চোখের সামনে। আল্লাহ রাসূল তখন ঝরঝর করে কাঁদছেন। আর কি বলছেন কবি ছন্দের মাধ্যমে, কি লিখছে শোনো। দয়ারি নবী এতে বলে দাদাইয়া করবে, দয়ারি নবী এতে বলে দাদাইয়া করবে, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবে, তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রবে। তুমি ইমানে এনে, তুমি ইমানে এনে মুসলিম হয়েছ সাহাবী, তুমি ইমানে এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি। বলে সাইফুদ্দিন মিনারে করো সমাদর, এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাহবার, এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাহবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। চলে যেহেতু ঘটনামূলক